এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 11:30 মতো। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে অনেক দিন পর দুটো জবা ফুল একসাথে গাছে ফুটেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, কিছু জামা কাপড় আছে, সেগুলোকে এখন বাইরে ব্যালকনিতে রৌদ্র দিয়ে দেবো। তো দেখো, এই পাশটাতে আমি হ্যাঙ্গারে করে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিলাম। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন কি। দেখতেই পেলে অনেক দিন পর আমাদের ইন্ডিয়াতে একটু ফাইনালি রোদ্দুরের দেখা মিলেছে। আর আজকে এখন সোজা চলে যাব একটু কিচেনে। আর আজকে কি রান্না করব সেটা নিয়েই আজকের ব্লগটা। তো দেখতে থাকো আমার সাথে। তো এখান থেকে বের করে নিয়েছি আমি আগে ভাগেই কিছু কাঁচা চিকেন। তো সেটা আমি বের করে দেখো এভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এখন আমি রান্না করব। তো রান্না করবার জন্য আমি কী কী নিয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো দেখো, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসাথে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে রেখে দিয়েছি। তো এবার এগুলোকে নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 3 টাইপের মশলা। আর এখন আমি কিছু জিনিস কেটে নেব। তো কেটে নেবার জন্য নিয়ে নেব হচ্ছে আমার কাঠের চপিং বোর্ডটা। আর করতে থাকো আমার সাথে। তো কাঠের চপিং বোর্ডটা আমি নিয়ে নিয়েছি ফাইনালি। আর এখন আমি কাঠগুলো কেটে নেব ভালো মতন। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো আমি এখানে 1.5 পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি 400 গ্রাম মতন চিকেন। তো পেঁয়াজগুলোকে আমি প্রথমে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখো, আমি ভালো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার ভালো করে ছোট করে কুচিয়ে কেটে নেব আরেকবার। তো দেখো, আমি ভালো মতন পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। হলো? তো 1.5 পেঁয়াজ আমি ভালো মতন কুচিয়ে নিয়েছি। আর এই যে ধনেপাতাগুলো দেখো আমি রেখেছি, এগুলোকে ভালো মতন আমি ঝিরিঝিরি করে কেটে নেব। তো ধনেপাতাগুলোকেও আমি কেটে নিয়েছি পিস পিস করে। এখান থেকে একটা লঙ্কা আমি ভালো মতন ঝিরিঝিরি করে কেটে নেব। আধখানা যে পেঁয়াজ আছে সেটাকেও আমি ভালো মতন কেটে নেব।
তো দেখো আমি সবজিগুলোকে আগে ভালো মতন কেটে নিয়েছি। এবার আমি চপার বোর্ডটা সরিয়ে রাখলাম, আর এখানে কেটে রাখা চিকেন যেটা রেখেছি সেটার ওপর এখন আমি ভালো মতন মশলা দিয়ে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এর ওপরে দিয়ে দিলাম। দেব হচ্ছে সর্ষের তেল, দেব হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা পাউডার। সব কিছু দিয়ে আমি ভালো মতন মশলাগুলোকে দিয়ে ভালো মতন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো আমি মশলা দিয়ে ভালো মতন আগে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরা পাউডার, লঙ্কার গুঁড়োর পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মশলা দিয়ে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি চিকেনের একটা বাটনার পেস্ট বানাবো মিক্সার গ্রাইন্ডারে। তো দেখো আমি পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এই যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এটাকে আমি একটু ভালো মতন ধুয়ে নেব আগে। তো দেখো আমি এটা ভালো মতন ধুয়ে রেখেছি। এবার আমি ভালো মতন আরেকটু পেস্টটাকে মিহি করে বেটে নেব। তো দেখো আমার পেস্টটা কিন্তু আদা রসুন পেঁয়াজের হয়ে গেছে, আর আমি এখন পেস্টটাকে বানিয়ে নিয়েছি খুব ভালো মতন। দেখতেই পাচ্ছ পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো ওভেনের ওপর। তো প্রেশার কুকারটা দেখো আমি নিয়ে নিয়েছি, সিলভারের প্রেশার কুকার, আর এটাকে আমি এখন ওভেনে বসিয়ে দেবো। প্রথমে আমি একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে প্রেশার কুকারটাকে একটু গরম করে নেব। কেটে রাখা আলুর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। তো নুনটা দিতে হবে। আমি নিয়ে নিয়েছি নুন, আর এর ওপর দিয়ে একটুখানি নুন ছড়িয়ে দেবো। নুন হলুদ মেখে আলুটাকে আমি ভালো মতন হাত দিয়ে মেখে নেব। তারপর গরম তেলের মধ্যে আলুটাকে আমি একটা একটা করে ভেজে নেব। দেখো আলুটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার একটা একটা আলু আমি ভেজে নেব।
দেখো আলুটা ভালো মতন ভাজা হচ্ছে, আর এখন ভেজে রাখা আলুগুলো একটা একটা করে আমি তুলে নেব। তো দেখো একটা একটা আলু আমি এরপর থেকে তুলে নিলাম। নেবার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা একটা চিকেন এখন দিয়ে ভেজে নেবো ভালো মতন। ভেজে রাখা আলুগুলোকেও উপর থেকে দিয়ে দিলাম। এটা এখন কষবার জন্য রেডি হোক, আমি ওপর থেকে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। দেখো বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা এর ওপর থেকে আমি দিয়ে দেব। এই যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন 1 চা চামচ মতন লবণ দেব। একটুখানি সামান্য চিনি অ্যাড করব কালারের জন্য, যেহেতু চিনি মানে ক্যারামেল, আর ক্যারামেল থেকে রঙটা ভালো আসে, তাই একটু সামান্য নামমাত্র চিনি অ্যাড করব। মাংসটা দেখো এইভাবে কষে এসছে। মাংসটা ভালো মতন কষুক। ভালো মতন মাংসটা কষুক। এর ওপর যে আমি কেটে রেখেছি ধনে পাতাটা, সেটা একটু পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। যেহেতু ধনে পাতার পেস্ট দিয়ে চিকেনটা রান্না করব, তাই ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা জানো ধনে পাতার কিন্তু বিশেষ একটা উপকার রয়েছে, আমাদের কিডনি পরিষ্কার করতে ধনে পাতা কিন্তু খুব সাহায্য করে। আর ধনে পাতা হচ্ছে সবুজ একটা সবজি, যেটা টেস্ট বাড়ায় রান্নার, এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে ধনে পাতাতে। চোখের জন্য কিন্তু ধনে পাতা আমাদের খুব উপকার। তো ধনে পাতার এখন একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো ধনে পাতার কিন্তু একটা ভালো পেস্ট হয়েই গেছে। তো আরেকটু মিহি করে আমি ধনে পাতাটাকে বেটে নেব। ধনে পাতাটা আমার ভালো মতন বাটা হয়ে গেছে।
আর এখন দেখো চিকেনটা আমার ভালো মতন ফুটে এসছে। চিকেনটা ভালো মতন কষে আসলে ওপর থেকে যে ধনেপাতাটা আমি বেটেছি সেটাকে এখন আমি দিয়ে দেব। এবার ভালো মতন ধনেপাতাটাকে একটু মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি কুকারটাকে সিটির জন্য বসিয়ে দেব। 5টা থেকে 6টা সিটি মারলেই, যেহেতু মুরগির মাংস মানে চিকেন, তাই বেশি একটা সিটির কোনো দরকার হবে না। পরিমাণ মতন জল দিলেই রেডি আমার চিকেনের রেসিপি। তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারের জায়গাটা ভরে জল নিয়ে নিয়েছি। ঠিক এতটা পরিমাণ জলই আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার চিকেনটাকে নামিয়ে আমি ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারে ঢাকনা বসিয়ে দেবো এটা রান্না করতে। 5টা থেকে 6টা সিটি দিলে আমার রেডি হয়ে যাবে আজকে ধনেপাতা দিয়ে চিকেন কারি। আর একটু লবণ লাগবে, তাই একটু লবণটা ওপর থেকে দিয়ে দিলাম। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই জলের মাত্রাটা একটু বেশি দিলাম। রান্নাটা আমি অল্প তেল মশলা দিয়েই করেছি। আর এখন আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিলাম এটা রান্না হওয়ার জন্য 10 মিনিট। 5টা সিটি পড়বে আর আমার রেডি হয়ে যাবে আজকে ধনেপাতা দিয়ে চিকেনের কারি। তো আমি চিকেন কারি রান্না করবার জন্য কি উপকরণ ব্যবহার করেছি একটু বলে দিই। আমি নিয়েছি 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তো মশলা বলতে আমি এই অ্যাড করেছি। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি প্রথমে। তারপর আমি ধনেপাতারও পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে একটু তেলে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা মানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা চিকেনটা ম্যারিনেট করে আমি মেখে রেখেছিলাম, সেটাই আমি প্রথমে তেলে ভেজে কষিয়ে নিয়েছি। তারপর বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল আর লবণ দিয়ে আমি রান্নাটা কুকারের ঢাকনা বন্ধ করে করতে দিয়েছি। তোমরাও এভাবে বাড়িতে বানাতে পারো ধনেপাতা দিয়ে চিকেন কষা বা কারি। এভাবে বানালে খুব চটজলদি হয়ে যায়, রান্নাটাও খুব সুস্বাদু হয়। আর সবথেকে বড় কথা, ধনেপাতা ভীষণ উপকারী একটা সবজি, যেটা আমাদের চোখকে ভালো করতে সাহায্য করে, আমাদের কিডনি সুস্থ রাখতেও কিন্তু ঝুড়ি মেলা ভার। কারণ ধনেপাতা আমাদের কিডনি থেকে যে সমস্ত নোংরা বর্জ্য পদার্থ সেগুলোকে ছেঁকে পরিষ্কার করতে সাহায্য করে। আর পেঁয়াজও একই কাজে সাহায্য করে। তাই ধনেপাতার উপকারিতা কিন্তু অপরিসীম। তাই আজকে আমি দেখালাম চিকেন কারি আমি ধনেপাতা বেটে
কিভাবে রান্না করলাম। আর তোমরা এভাবে বানাতে পারো, ভীষণ সুস্বাদু হয়, খেতে ভীষণ ভালো হয়। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক করে কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।